عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ হে মদিনাবাসী ধন্য তোমাদের জীবন তোমাদের মাঝে শুয়ে আছেন সারা জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले जाने वो सही जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দেখে লাও রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম মুহজ্জাজ উস্তাদুল মুকাররম বাতকাটা মাহমুদপুর এলাকাবাসীর উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সাহেব মাদ্দুল আলী নাওয়ারাল্লাহু বারাকাতুহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু সকল বলেন আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আর উপস্থিত আছে আমার সামনে এলাকাবাসীর শ্রদ্ধেয় পিতা ও ভাইয়েরা, পর্দার আড়াল অন্তর আছেন সম্মানিত মা ও বোনেরা। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি এই জন্য যে মহান আল্লাহ তাআলা আজকের এই মোবারকপূর্ণ সময়টুকু আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করেছেন। এজন্য আমরা আসলে খুশি আছি না বেজার আছি? খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিলে এসে জীবন তো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
এখানে বেজার থাকার কোনো কারণ তা আসলেই নাই। আর আল্লাহ তাআলা আমাদের ওই মন মানসিকতা যেন কবুল না করেন, বলেন আমিন। আমিন। সম্মানিত বাপ যে ভাইরা, এতক্ষণ আমার শ্রদ্ধেয় হুজুর জিকির বয়ান করলেন, জিকির পরিচালনা করলেন। আমাদের সকাল সন্ধ্যা আসলে বড় আমল হলো আল্লাহ পাকের স্মরণ করা, জিকির করা। এজন্য এক সন্ধ্যা আর এক সকাল আপনারা একটু এই জিকিরের আমলটা জারি রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরের আমল আজীবন আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমিন। সম্মানিত বাপ যে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নিয়ামত দান করেছেন। এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় কত নিয়ামত, কত কোটি কোটি নিয়ামত আল্লাহ দান করেছেন। এজন্য যে আমার বান্দি বান্দা তারা এইগুলো ভক্ষণ করবে, কাজে লাগাবে, ব্যবহার করবে, আর আমি আল্লাহ তাআলা এককভাবে আমার নিরঙ্কুশভাবে আমার দাসত্ব করবে, ইবাদত করবে। এটা হলো উদ্দেশ্য। এটা আমি কি করব? এতে করে আমি আমার বান্দাদের খুশিতে হয়ে আমার হুকুম যদি দুনিয়ায় ঠিকভাবে মানে, আর রাসূলের আদর্শ অনুযায়ী যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহ রাসূলের আদর্শকে যদি বাস্তবায়ন করে, অবশ্যই আল্লাহ দুনিয়ায় শান্তি দিবেন, পরকালের মুক্তি আল্লাহর ব্যবস্থা করবেন। সম্মানিত বাপ যে ভাইয়ের একটু কষ্ট দেবো, আপনারা আমার পর বিরাজ হবেন না তো। একটু জিকির করবো, তার ভিতরে আপনারা সামনের জায়গাটা একটু পূরণ করবেন মেহেরবানি করে। তো ওই মানে মাহফিলের সামনে বসে না পিছনে বসছেন সবাই, আচ্ছা দুই একজন কোনায় করে ইট দেন, দুটো ইট দেন, তিনটে চারটে ইট দেন। সামনে না আসলে কিরকম হচ্ছে, কেন ওটা দেখাচ্ছে, আটা যাবে কিনা একটু চেষ্টা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকসোয়াকা চাইবায়াকা, সঙ্গে কেহ যাইবে না। বুক ভাসাইয়া কাঁদবে সবাই, রাখতে কেহ পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাপ ভাইরা, ভূমিকা বেশি আলোচনা আমরা অবশ্যই করবো না, যেহেতু সময়ের সাথে সম্পর্ক রেখে আলোচনা করতে হবে। আমরা আল্লাহ পাকের শুকরিয়ার কথা বলতেছিলাম, আল্লাহর নিয়ামতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন, এটা আমরা কোনোদিন কিন্তু বলে শেষ করতে পারবো কি? আল্লাহ নিয়ামত বলে শেষ করতে পারবেন? কোনোদিন পারা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি এত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি যদি গণনা করতে চাও, সুমার করতে চাও, তুমি শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ক্বাল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলছেন, নবী হ্যাঁ,
তুমি দুনিয়ার মানুষদেরকে জানায় দাও সারা দুনিয়ায় যত গাছপালা আছে তৃণলতা আছে সবগুলো যদি কলম তৈরি করো, আর সারা দুনিয়ায় যত সাগর মহাসাগর নদী নালা পুকুর পুষ্করি যত পানি আছে সবগুলো দিয়ে যদি কালি তৈরি করো, এই পানির রূপী কালি দিয়ে গাছপালা রূপী কলম দিয়ে আমার প্রশংসা বান্দা যদি লেখা শুরু করে দাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, এই পানি এই কালি কলম বারে বারে শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত বাবা ভাইরা, এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করেছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন 33 বার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, হে মানব জিন ইনসান। এজন্য বাপজিরা ভাইরা, আল্লাহ নিয়ামতের শুকরিয়া উঠতে বসতে চলতে ফিরতে হর হালাতে আপনি আল্লাহ শুকরিয়া করবেন, জিকির করবেন, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবেন, দরুদ শরীফ পড়বেন। এভাবেই জীবন পরিসমাপ্তি হয়ে যাবে, কিন্তু এই আমল ছাড়া যাবে না। সম্মানিত বাপজি ভাইরা, মূল আলোচনায় চলে যায়, যেহেতু সময়ের দিকে লক্ষ্য করে সব আমার বাপজিরা ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ঈমানের অগ্নি পরীক্ষা সম্পর্কে। কি সম্পর্কে? ঈমানের পরীক্ষা সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আশা করি ইনশাআল্লাহ এই হাদিস আলো কোরআনের আলোকে আমার আলোচনায় কি করবে ইনশাআল্লাহ। সম্মানিত বাপ ভাইরা, পরীক্ষা জীবনে আসবেই, আসবে না? ঈমান যখন গ্রহণ করেছি, আমাদের জীবনে পরীক্ষা ধাপে ধাপে আল্লাহ তাআলা নেবেন। আর এই পরীক্ষা এসেছিল আপনার নবী আলাইহিস সালাম গণদের উপরে, তারপর পরীক্ষা এসেছিল সাহাবায়ে কেরামের উপরে, আল্লাহর ওলি বসা আছেন। এরপর পরীক্ষা এসেছিল তাবিনদের যুগে, আর কিয়ামত পর্যন্ত মুমিনদের উপরে এই পরীক্ষা আসবে। যেহেতু ঈমান নামে যে দৌলত আমরা গ্রহণ করেছি, আমার আপনার ঈমানকে ঝালাই বাড়াই করার জন্য কোন স্তরে আমরা আসি, মুখে মুখে আল্লাহ আল্লাহ করি, এটা বাস্তবে সেটা আল্লাহ পাক এটা দেখতে চান মাঝে মাঝে, ঠিক কিনা বলেন? তো নবীদের উপর যে পরীক্ষা এসেছিল, আমাদের উপর কি সেই পরীক্ষা নাকি? না, নবী রাসূলদের উপর যে পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, এটা হলো সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। ওই পরীক্ষা কোনো সাধারণ মুমিন কেন, সাহাবায়ে কেরামের উপরে যদি আসে, তারাও টিকে থাকতে পারবে না। এজন্য আমাদের উপর পরীক্ষা আসবে, তো আল্লাহর কাছে এই তো আমরা বলবো, আল্লাহ তুমি আমাদের পরীক্ষাটা নিয়ে আমরা যেন পরীক্ষায় টিকে থাকতে পারি, ঠিক কিনা বলেন? এমন পরীক্ষা আল্লাহ তুমি দিও না যে এই পরীক্ষা আমরা টিকে থাকতে পারবো না। এই তো আমরা আল্লাহর কাছে করবেন, সকল বলেন আমিন। সম্মানিত বাপ ভাইরা, পরীক্ষা জীবনে আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানের পরীক্ষা নেবেন, অর্থাৎ জান নেবেন, তারপরে ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা নেবেন, এরপরে ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবেন, তারপরে আপনার ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা নেবেন। এমনি করে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমার আপনার পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা পাস করতে হবে না, না ফেল করতে হবে? একটু কথা বলবেন মেহেরবানি করে, তাহলে বুঝবো যে ওয়াজ বুঝতেছেন এবং আপনাদের ভালো লাগতেছে। আর যদি বলেন যে হুজুর তো ওই গোডাউন করে দেখায়, এনার কথা জবাব দিতে হবে, কি লক্ষ্য এরকম হবে নাকি? না, আমি এই কথা বলতেছিলাম গোডাউন করে, অনেক বলছে তো জামার ইশার নামাজ পড়ে যাও না, আমি বললাম না, এটা জায়েজ নেই। মাহফিলে কোনো বক্তার আকর্ষণে মাহফিল আসা যায় নেই। মাহফিল আসতে হবে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো আমলের নিয়াতে শুনতে হবে, যে বলুন না কেন। এটাই হলো মাকসাদ, উদ্দেশ্য বাপজিরা ভাইরা। আমি এলাকার লোক ছেলে, তো আমি এলাকার আগে বলবো, আমি তারপরে বলবো না। মেহমান যারা আসছে তারা পরে বলবেন। আমি শুধু আপনাদের কাছে দোয়া নেবো। আমি তো এলাকার ছেলে, এই আমার বাড়ি মাঝাটে, আপনাদের এই গোডাউন করে আমি থাকি, প্রায় দেখা হয় আপনাদের সাথে। সম্মানিত বাপজি ভাইরা, যাই হোক, আলোচনা আপনার যে বলছিলাম ঈমান যে দৌলত আল্লাহ আমাদের দিয়েছে, পরীক্ষা আসবেই। আমি একটা বড় হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই জায়গায় এই হাদিসটি যদি বাস্তব জীবনে আমল করেন, বাস্তব জীবন শিক্ষা নিয়ে যদি আমল করেন, তাহলে আপনার এই চিন্তা মাথায় থাকবে না যে পাশে আমার ঘের আর একজন বেদিনী ঘের, একটা নাম বেনামাজির ঘের, তো বেনামাজির ঘেরে মাছ আছে ভালো, আর আমার ঘেরে মাঝে মাঝে পড়ে যায়,
আল্লাহ আমার ক্ষেত্রে তুমি এত ঝামেলা দিবে, এ কথা বলি তো বলি না? বলি। পাশে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, একটা বেদিন আর একটা মুসলিম, অথচ বেদিনের খেতে বহু সুন্দর ফসল, বাম্পার ফসল দিয়েছেন আল্লাহ, মুসলমানের ঘরে আল্লাহ কম দিয়েছেন। আসলে এটা তো হবেই, কারণ তাদের তো পরকাল নাই, আছে কি? তাদের চিরস্থায়ী জাহান্নামে। আর আমরা তো মুমিন মুসলমান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো কিছু গুনাহ আমাদের হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়া থেকে কাঁদবো আল্লাহর কাছে, কবরে যাওয়ার পর পরে আমাদের আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শাফাআতের মাধ্যমে আমরা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলনামা দান করেন, সকল বলেন আমিন। এজন্য আমাদের পরকাল আছে, এজন্য আমাদের ফসল একটু কম হবে। আর আল্লাহ তাআলা রাসূল বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জান্নাত, কাফের এই মুমিনদের জন্য হাজতখানা জেল, আর কাফেরদের জন্য জান্নাত। চল বলেন মারহাবা, একটু জোরে সে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لا إله إلا الله والله مرمان لا إله إلا الله বলরে মুমিনগণ কবরের কি আযাব বুঝিবা সেই দিন, কবরের কি শাস্তি জানিবা সেই দিন, মালাকুল মউত আসবে যেদিন, লা ইলাহা আলহামদুলিল্লাহ। সম্মানিত বড় ভাইরা, মূল আলোচনায় চলে যায়। ইমান এনেছি যখন পরীক্ষা আসবেই, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা আল্লাহ তাআলা মুমিনদের উপরে দিবেন ধাপে ধাপে। রব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন আমাদের, ইনশাআল্লাহ আল্লাহ পরকালের ব্যবস্থা আল্লাহ করবেন। এদের পরীক্ষায় টিকে থাকতে হবে বাপজিরা ভাইরা। হযরত আব্দুল্লাহ বাজাদাইন, বুখারী শরীফের ভিতরে হাদিসটি এসেছে, বিরাট হাদিস। এই তিনি ছিলেন ইসলাম গ্রহণের আগে, তার নাম ছিল আব্দুল উজ্জা, নামটা মনে রাখবেন, আব্দুল উজ্জা। এই সাহাবী ঈমান আনার পর তার জায়গা জমি বাড়ি বাড়ি কিছুই ছিল না, এমনকি শেষ পর্যন্ত তার পরনের জামা লুঙ্গি সব খুলে দিতে হয়েছিল ঈমান আনার কারণে। সহিহ হাদিস, বুখারী শরীফের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে। আর আমার জীবনে আমি কোরআন এবং হাদিস ছাড়া কোনো কিসসা কাহিনী, দুর্বল জৈবিক কোনো কথাবার্তা বলার আমার অভ্যাস নেই। যেটুকু উদাহরণ দিব, আপনার কিচ্ছা হোক যাই হোক, সেটা কোরআন হাদিস থেকে সহিহ হবে। কিন্তু ওই কিছু আছে সময় কাটানোর জন্য হাম্মারে চাম্মারি ভুং ভাং দিয়ে এখানে টাকা নিয়ে যাবে মাফি করে, ওইটা আল্লাহ তাআলা আমার জন্য না করেন, সকলে বলেন আমিন। সম্মানিত বান্ধবীরা, সহিহ হাদিস থেকে কথা বলতেছি, খেয়াল করেন। এই সাহাবী ঈমান আনার কারণে তার বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না, সবগুলো কেড়ে নিয়েছিল এবং তার এই পরনের বস্ত্রও খুলে নিয়েছিল। শেষ পর্যন্ত ওই উলঙ্গ হয়ে তিনি সুদা মায়ের কাছে চলে গিয়েছিলেন। সেই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার বাচ্চারা ভাইরা, যুবক মানুষ ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করতে যেয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গিয়েছেন, চাচার ঘরে পালিত হচ্ছিলেন।
রসুলের পরিমাণ আনবেন, কিন্তু চাচার ভয়ে আনতে পারেন না। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। এই সংবাদ তার কানে চলে গেল, সে এবার সোজা চলে গেল চাচার কাছে। চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার মতটা কি? চাচা বলতেছে, আমারও তো তাই মনে হয়। ভাতিজা বলতেছে, চাচাজি তার উপরে ঈমান আনবেন কিনা? চাচা বলতেছে, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছে, চাচা বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীন আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছে ছিল আপনি আগে ইসলাম কবুল করবেন, আর আপনার দেখে দেখে আমি ইসলাম কবুল করব। সুতরাং আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো বলেন মারহাবা। ইসলাম কবুল করে নিলেন। চাচা বলতেছে, ভাতিজার পরিণাম কি জানো? পায় না, জানি না। চাচা বলতেছে, পরিণাম হলো তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। কয় রাজি আছি। চাচা বলতেছে যে তোমার ওই যে উট ছাগল দুম্বা যেগুলো দিয়েছে ওগুলো তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলতেছে, রাজি আছি। চাচা বলতেছে, শুধু তাই নাই, পরনের যে জামা লুঙ্গি তোমাকে আমি দিয়েছি এগুলো ছাড়তে হবে, ওগুলো আমার পয়সার, ওগুলো ছেড়ে দিতে হবে। ভাতিজা বলতেছে, চাচা ঈমান আনার কারণে যা চাও আমি দিতে রাজি আছি, কোনো দুঃখ নাই। একথা বলে কি করলেন, তার জামা, পরনের জামা লুঙ্গি খুলে চাচার দিকে নিক্ষেপ করে দিলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উলঙ্গ হয়ে গেছেন। এই অবস্থায় সোজা চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে যে মায়ের ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে নিজের দুধ চোখ চেপে ধরেছেন আর বলতেছেন, বাবা তোমার অবস্থা কেন? ছেলে বলতেছে, মা ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলতেছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলতেছে, মা আমি কিছু চাই না, শুধু একটু কাপড় আমার দিন, আমি সেই কাপড় টুকুন পরে বিশ্ব নবীর দুয়ারে চলে যেতে চাই। আমার বাপজিরা ভাইয়েরা, মায়ের কাছে কোনো কাপড় ছিল না, শুধু একটা কম্বল ছিল, সেই কম্বলটা দিয়ে দিলেন। আব্দুল লজ্জা কি করলো, এই কম্বলটা দুভাগ করলেন, আদাটা পড়লেন তাতে তার হাঁটু ডাকে না, আর আদাটা কষ্ট করে গায়ে দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে বিশ্ব নবীর দুয়ারে চলে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর দুয়ারে চলে গেলেন। মসজিদ নববীর ভিতরে ঢুকে দরজার উপরে বসা যুবক, আল্লাহর নবী মসজিদে নববীতে আছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বলতেছে, আমার নাম আব্দুল লজ্জা। নবীজি বললেন, তোমার অবস্থা কেন? বলেন, হুজুর ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। হুজুর ঈমান আনার কারণে বাড়ি ঘর জায়গা জমি সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গি জামা পর্যন্ত আমাকে দেয় নাই, মায়ের কম্বলটা ছেড়ে আমি পরে চলে এসেছি। আমার বাচ্চারা ভাইয়েরা, আল্লাহর নবী কি করলেন? তাকে আসহাবা সুফার বাসীদের ভিতরে বসতে দিলেন, থাকতে দিলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা আব্দুল লজ্জাকে কোরআন শেখাবা, আল্লাহর কোরআন শেখাবা, আল্লাহর কোরআন শেখাবা।
আজকে আল্লাহর কোরআন মুসলমান জানে না, অনেকে জানলেও সহি নেই তেলাওয়াত। জীবনের প্রথম ধাপে শিখছিল, পরে সেই বলে ঠিক আছে কিনা দেখেও না, জানেও না। ঠিক কিনা বলেন? আজকে কোরআন ওই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে যারা আল্লাহর কোরআন সহিভাবে পড়তে পারে না, অর্থ বোঝে না, সে কোরআন অনুযায়ী চলে না। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আল্লাহ বলছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শরীর দিকে চেয়ে দেখো না যে কত সুন্দর একটা টেক্সচার দিয়ে আমি তোমাকে সাজিয়েছি বডিটা, তুমি কি দেখো না? নিয়ামত কি স্বীকার করো না? আমার বাপজিরা ভাই, এই ব্রেনে সব ঢুকালাম, দুনিয়ার সবকিছু, কত ভাষা শিখলাম, কত কি শিখলাম, আল্লাহর কোরআন শিখলাম না। ঠিক কিনা বলেন? কি কথা বেশ ভাই বলতেছি না? ঠিক আছে, আল্লাহর কোরআন শিখতে হবে বাপজিরা ভাইরা। এই কোরআন যার দেহে নাই তার দেহটা একটা বিরান বাড়ি, পুরা বাড়ি নাই। বেচ্চা নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিম। নবী যে বলতেছেন যে এই দেহের যে মানুষটির ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন শেখে না, কোরআন জানে না, ওই দেহটি একটা বিরান বাড়ি, জনমানববিহীন বাড়ির মন নাই। ঠিক কিনা বলেন? কোরআন যেই দেহের ভিতরে নাই সেই দেহটা একটা বিরান বাড়ির ন্যায় তুলনা করেছেন নবীজি। তার মানে ভিতরের যেখানে মানুষ বাস করেন, একটা ঘর বেঁধে আসলাম, ওখানে বাস করে কি? ওই ঘরের ভিতরে আপনার শিয়াল, ভূত, পেতনি এগুলো বাস করে, টাকা বদমাইশ চলে আসে মাঝে মাঝে। আল্লাহ রাসূল বলতেছেন যে এই দেহে কোরআন নাই, আমার কালাম যে দেহে নাই, সেই দেহটাও একটা বিরান বাড়ির না, ওই বাড়ির ন্যায়। এই জন্য কোরআন শেখেন বাপজিরা ভাইরা। জীবনের 24টা ঘন্টার ভিতরে ঘুমানোর টাইমটা বাদিয়ে আধা ঘন্টা সময় কি ইমাম সাহেবের কাছে যাইতে পারেন না? আধা ঘন্টা সময়, 2-3 মাস সময় দিলে আপনি আল্লাহর কোরআন শিখতে পারবেন। ঠিক ঠিক না বলেন? ইচ্ছা যদি করার উপায় হবেই, ইচ্ছাই নাই, নিয়াত নাই, কোনো জিনিস তো আপনার হাসিল হবে না। আমার বাপজিরা ভাইরা, কোরআন শিখতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শিখতে হবে। কোরআন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বদৌলতে গোটা পৃথিবীতে একটা ইসলামী সমাজ উপহার দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আমার অতীত থেকে ফিরে যাই, অন্য সাবজেক্টে গিয়ে আমি শেষ করতে পারবো না, হাদিসটা শেষ করতে পারবো না। আমার বাপজিরা, হযরত আব্দুল লজ্জা এখনো তো মুসলমান হয় নাই। নবীজি বললেন তুমি আহলে সুফাদের সাথে থাকো, বসতে থাকো। আর রাসূল বললেন ও সাহাবীরা, তোমরা আব্দুল লজ্জাকে কোরআন শেখো। আল্লাহ নবী বললেন তোমার নাম আব্দুল লজ্জা নয়, তোমার নাম হবে আজকে থেকে আব্দুল্লাহ। নবীজি বলেছেন দুইটা নাম আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। আজকে আমাদের সমাজে নামটাকে কেলটু, বেলটু, মিন্টু, ঝন্টু, বকুল, সাগর, খাতুন, এই সমস্ত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঠিক কিনা? এই নাম আমাদেরকে আদান একজন উত্তর দেন, অসুবিধা নেই। এই নামের কোনো অর্থ আছে কি? হাবিজাবি নাম কিয়ামতের মধ্যে অবশ্যই ধরা পড়ে যাবেন আল্লাহর দরবারে। নামের যেই অর্থ যদি না থাকে তা অবশ্যই আপনারা ধরা পড়ে যাবেনই। নাম রাখতে হবে অর্থপূর্ণ, আলেমদের কাছে শুনে, ইমাম সাহেবের কাছে শুনে একটা সুন্দর নাম রাখবেন ছেলে মেয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও বান্দারা তোমার ছেলে মেয়ের কি নাম রাখছিলে? তখন কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ফাতেমা বলে যখন ডাক দিবেন, দুনিয়ায় যত ফাতেমা মেয়ে বলে ছিল, নাম ছিল ফাতেমা, নাম বলে মেয়ে যত মেয়ে ছিল সবাই হাত উত্তোলন করবে। আল্লাহ বলবেন ও বান্দারা, ও বান্দিরা, আমি তো তোমাদের নাকি আমি দেখেছি আমার প্রিয় দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা মা ফাতেমাকে ডেকেছি, তোমরা হাত তুলেছো কেন? দুনিয়ার নারীরা বলবে আল্লাহ তাআলা তুমি যে কোন ফাতেমা নাম ধরেছো নির্দিষ্ট করো নাই, আমরা মনে করেছি, প্রত্যেকেই মনে করেছি আমার নাম ধরেছো, আমি হাত উত্তোলন করে দিয়েছি। আল্লাহ বলবেন ও বান্দিরা, তোমরা আমার কলিজার টুকরা
আমার নবীর কলিজার টুকরা ফাতেমার নাম অনুসরণ করে নাম রেখেছো, মহব্বত করেছো। আজকে এই কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আমি তোমাদের নাম ভালোর কারণে তোমাদের হিসাব আল্লাহ তাআলা আমি অনেকটা কমাইয়া দিলাম। এরকম করবেন, করতে পারেন না আল্লাহ? অবশ্যই করবেন। এজন্য নাম রাখবেন, সুন্দর নাম। আলেমদের কাছে জেনে অর্থপূর্ণ নাম রাখেন। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাক বললেন, আল্লাহ নবীজি বললেন যে তোমার নাম হবে আজকে থেকে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আপনার মুসলমান হয়ে গেলেন। কোরআন তেলাওয়াত জোরে জোরে করেন, চিল্লাই চিল্লাই কোরআন তেলাওয়াত করেন। আমার সুপ্পবাসী নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, আমরা তার চিল্লানির জন্য বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহকে বাধা দিও না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সুযোগ দাও, তাকে চিল্লাইতে দাও। কারণ সে তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, সেই ঈমান আনতে যে সে কিছুই আনতে পারে না। তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সুযোগ দাও, বাধা দিও না। আমার বাপজিরা ভাইরা, ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। রোমাংস নরা কাফেররা নবীজির সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে, মুসলমানদের কি করবে? ঘায়েল করবে, তাদেরকে পরাজিত করবে, ইসলামকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধ হবে, কাফেররা তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। তোমাদের কাছে যা কিছু আছে, যার যা আছে সেগুলো জোগাড় করো, অস্ত্রপাতি জোগাড় করো, টাকা পয়সা দাও। নবীজির সামনে সাহাবায়ে কেরাম, সাহাবীরা, মেয়ে পুরুষ সকলেই উজাড় করে দান করতে লাগলেন। টাকা সুদ্ধা, পয়সা সুদ্ধা সকলেই দিতে লাগলেন। মহিলারা পর্যন্ত তাদের গলার হার, কানের দুল নবীজির সামনে স্তূপ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা তো সবাই সব জিনিস দিলে, কিন্তু আমার আবু বকরকে দেখছি না কেন? আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। নবীজির ডাক যখন শুনলেন, চলে আসলেন দ্রুত, আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন। হাতে ছিল ছোট্ট একটা থলি, ওই থলিটা নবীজির কাছে উঠায় দিলেন। আল্লাহ রাসূল ওই থলিটা ছাড়লেন, দেখলেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া আর কিছু না। নবীজি তাকালেন আবু বকরের দিকে, দেখলেন চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়ছে। নবীজি বললেন, ও সাহাবীরা, আজকে তোমরা যে দান করেছো, তোমাদের দ্বারে চুলের আবু বকর যে দান করেছে, তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা মূল্যবান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ভুলো না কখনো, এই কালিমার আওয়াজ শুনে, এই কালিমার আওয়াজ শুনে পাগল করলো আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু ভুলো না কখনো। নবীজি বললেন, আবু বকর, আবু বকরের দিকে চাইলেন, দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে, কেঁদে কেঁদে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা যে যা দান করেছো, তোমাদের দান চলে নাই। আবু বকর যে দান করেছে, আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান হয়ে গেছে। সব সাহাবীদের ভিতরে প্রশ্ন থাকলো, তা কেমন করে হলো? আমরা সম্পদ ভাগ করেছি, অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। আমি সম্পদ 3 ভাগ করেছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ বাড়িতে রেখে এসেছি, কেমন করে তা হলো? সব শেষে নবীজি বললেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝাই সবটুকু এনে আল্লাহ নবীর কদম মুবারকের উপরে দান করে দিয়েছি। আমার বাড়িতে এখন আল্লাহ ও রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। আল্লাহু আকবার। আজকে দিনের মহব্বত কি এমনি এমনি 5 টাকা দিয়ে বলি, হুজুর সারা জীবন তো দিচ্ছে, আর কত যাও, এই 5 টাকাই নাও,
আরো তো অনেক সময় না দিয়ে তাদের ঠাট্টা বিদ্রুপ করে বাড়ি বাড়ি দেয়, কত তলিবুল ইলম যায়, কত সাহায্য প্রার্থী যায় মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। আমার বাপরে ওইদিকে কথা বলার সময় নেই। আমার বাপজিরা ভাইরা, হযরত আবু বকরের দান সবচেয়ে পছন্দ হয়ে গেছে নবীজির কাছে। আমার বাড়িতে আল্লাহ ও নবীজি কোনো জিনিস বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যা ছিল সব এনেছি, আমার বাড়িতে আর কোনো জিনিস বাকি নাই। আল্লাহ নবী 30,000 সৈন্য নিয়ে এবার সামনে এগোচ্ছেন। ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ ছিল তাবুকের অভিযান। 30,000 সৈন্য রাসূলের সাথে আল্লাহ রাসূল সামনে এগোচ্ছেন। এমন সময় প্রতিমধ্যে সেই আব্দুল্লাহ সে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোন আব্দুল্লাহর কথা মনে আছে? যে ঈমান আনার কারণে তার কিছুই ছিল না, ওই আব্দুল্লাহ সে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা পুরুষ মহিলা সকলে তো প্রাণ ভরে দান করলো। আমি তো কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর এক নগণ্য আমল বান্দা, আমার তো দেওয়ার মতন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তবে আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে এসো। একটা গাছের বাকল নিয়ে আসা হলো। নবীজি নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর জন্য কাফেরের রক্ত হারাম করে দিলাম। আমি আব্দুল্লাহকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারদার হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আমি শহীদ হয়ে যাব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবী বললেন, আব্দুল্লাহ, তোমার মৃত্যু যদি এখন জলের মধ্যে হয়ে যায়, রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। নবী যখন সামনে চললেন, যুদ্ধ চলতেছে। কয়েকদিন পর আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করার পর সে ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন, তোমরা ও সাহাবীরা তার গভীর রাত্রে জানাজা হবে, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। একজন সাহাবী আব্দুল্লাহর কবরের পাশে টিম টিম করে আলো নিয়ে দাঁড়িয়ে আছেন, টিম টিম করে জ্বলতেছেন। আর দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটা নিয়ে চলে আসতেছেন কবরের পাশে। আর হযরতের আর একজন ব্যক্তি কবরে নামলেন। কবরে নেমে আব্দুল্লাহর লাশটা ধরেছেন। আব্দুল্লাহ লাশটা যখন ধরেছেন, কবরে আস্তে করে নামিয়ে শোয়াই দিলেন। যিনি কবরে নেমেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যেই দুজন সাহাবী আনতেছেন, একজন ছিল হযরত আবু বকর আর একজন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন সাহাবী আব্দুল্লাহ লাশটা নিয়ে এসেছেন। নবীজি বললেন, তোমরা যারা আব্দুল্লাহ লাশ নিয়ে আসতেছো, খবরদার কোন ধরনের আদব করে নিয়ে আসো, কোন ধরনের বেয়াদবি না হয়ে যায়। আর যিনি আলো নিয়ে দাঁড়িয়েছিলেন, টিম টিম করে চলতেছে, তিনি ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আব্দুল্লাহ লাশটা ধরলেন, সুন্দর করে সময় দিলেন, আর দুই ধারের মাটি ঠিকঠাক করে দিয়ে কবরের উপর দিয়ে আল্লাহ রাসূল হাত উত্তোলন করলেন। রব্বুল আলামিন, এই আব্দুল্লাহর উপরে আমি আজ সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। আল্লাহ দোয়া কবুল করবেন না? পাশে দাঁড়িয়েছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হইয়া যদি আমার লাশটা হইতো, আমার ভাগ্যের দুয়ারটা খুলে যেত। আমার বাপজিরা ভাইরা, শহীদদের মরণ এরকম মর্যাদা। শহীদ একটা পুল, সাগো ব্রিজ, যার এই পারে দুনিয়া, ওই পারে রব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। শহীদ মরণ কামনা করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার শহীদ মরণ দিও, আর রাসূলের দেশে আমার মৃত্যুটা দিও। বলেন আমিন। আমার বাপজিরা ভাইরা, শহীদ যদি আল্লাহর জন্য হন, দ্বীনের জন্য হন, রাসূলের জন্য হন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা বিচার আল্লাহ জান্নাতে দিবেন। বাবা হাসর ঘরে খোদা করুসিম বাগু আন্দার গাওয়াবে শহীদ হামজার শিকাত গওয়াহিয়া কাফনদারাম। কিয়ামতের ময়দানে শহীদরা আঘাতের চিহ্ন
খান্দার চিহ্ন, বুলেটের চিহ্ন, তরবারের চিহ্ন গুলি রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দারা, তোমাদের অবস্থা কেন? তোমরা কিভাবে হয়েছ? বান্দারা বলবে, আল্লাহ, শহীদরা বলবে, আল্লাহ তাআলা, আমরা তোমার গোলাম, তোমার বান্দা, তোমার দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাজে আমরা নিয়োজিত ছিলাম। আল্লাহ, কাফেররা বরদাস্ত করতে পারে নাই, তাদের সাথে আমাদের সংঘর্ষ হয়েছে, তারা আমাদের মেরেছে। ওই ক্ষত চিহ্নগুলি আল্লাহ তোমার দরবারে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমরা আমাকে না দেখে এত মহব্বত করেছো, স্ত্রীর মহব্বত কাজে লাগে নাই, সন্তানের মহব্বত কাজে লাগে নাই, আমাকে এত মহব্বত করেছো যেহেতু আমার দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছো, আঘাত নিয়ে ফিরে এসেছো। ও বান্দা, আমি আজকে তোমার এই হাসরের ময়দানে কোনো বিচার করব না, হিসাব করব না, বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। আমার বাপজিরা ভাইরা, এই জন্য শাহাদাতের মরণ সবচেয়ে উত্তম মরণ। যদি ঋণগ্রস্ত না থাকেন, ঠিক কিনা, ঋণ শোধ করবেন, মাস্টার হক আদায় করবেন। আমার বাপজিরা ভাইরা, মাহফিল কমিটির সিদ্ধান্ত মেনে নিতেই হবে, ঠিক কিনা। এখন তো আমার আলোচনা বিরাট ছিল, কিন্তু এই নামাজের টাইম হয়ে গেছে, আশপাশে মসজিদ জামাত হচ্ছে, ইচ্ছা ছিল সারাটা পর্যন্ত বলবো, তো না, মাহফিল কমিটি বলছে এখনই শেষ করেন। এই জন্য আমরা এখানেই আযান দিয়ে এইখানেই আমরা জামাত কায়েম করবো ইনশাল্লাহ। উজু তাদের নাই, উজু করে আসেন। রব্বুল আলামিন, আমার বাপজিরা ভাইরা, যদি প্রয়োজন হয়